এটি ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন। এর 23টি প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রায় 600 ট্রেন চলাচল করে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন সম্পর্কে জেনে নেব। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার দেখা বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি। কম সময়ে ও কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করতে ভারতবাসীর প্রধান ভরসা রেলপথ। প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন লক্ষ লক্ষ ভারতবাসী। দূরপাল্লার ট্রেন যাত্রা অনেকের কাছেই বেশ রোমাঞ্চকর। সেই ভ্রমণ কিছু লোকজন যতটা উপভোগ করে তার চেয়েও বেশি আগ্রহ দেখায় ভারতের স্টেশনগুলি সম্পর্কে। আমরা অনেকেই জানি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন হলো গোরখপুর, কিন্তু দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি অনেকেই হয়তো আমরা জানি না। ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন হলো হাওড়া জংশন। শুধু বৃহত্তমই নয়, এটি দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনও বটে। প্রতিদিন প্রায় 600টিরও বেশি ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে, তাই এর আরেক নাম রেল নগরী। দেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনের তালিকাতেও জায়গা করে নিয়েছে এই স্টেশন। একটি দুটি নয়, এখানে রয়েছে 23টি প্ল্যাটফর্ম এবং 26টি রেল লাইন। বৃহত্তম স্টেশন ছাড়াও এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মর্যাদাও পেয়েছে। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশনে প্রতিদিন প্রায় 600টি ট্রেন এখান দিয়ে যাতায়াত করে। এখানে প্রতিদিন প্রায় 10 লক্ষ লোক চলাচল করে। প্রথমবার এই রেল স্টেশনে পা রেখে অনেকেরই নাকি ধারণা হয় যে এটা একটা গোটা শহর। আমাদের সকলের প্রিয় এই স্টেশনটি সম্পর্কে জানতে অনেকেরই তাই আগ্রহ রয়েছে। হাওড়া জংশন ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রেল স্টেশনগুলির মধ্যে একটি। 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এই স্টেশন নির্মিত হয়। ব্রিটিশ আমলের এই রেল স্টেশনটি আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। হাওড়া শহরের নাম অনুসারে এর নামকরণ হয়েছিল। এটি ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যার সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ রয়েছে। মৈত্রী এক্সপ্রেস কলকাতা এবং ঢাকার মধ্যে চলাচল করে উভয় শহরকে সংযুক্ত করেছে। রেল স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি। একসময় এই মোড় ছিল বিপ্লবীদের কেন্দ্রস্থল। স্বাধীনতা আন্দোলনের সময় তাদের সভা সমাবেশ ও যাবতীয় পরিকল্পনা এখানেই প্রস্তুত করা হতো। কাকোরি ঘটনার আগে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। হাওড়া জংশন দেশের সবচেয়ে সুন্দর স্টেশনের মর্যাদাও পেয়েছে। শুধু বাইরের থেকেই নয়, ভিতর থেকেও স্টেশনটি আন্তর্জাতিক মানের। শহরের এই রেলওয়ে স্টেশনে রয়েছে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। লোকে বলে পুরনো স্টেশন ও নতুন স্টেশন। এই জংশনে একই সময় অনেকগুলি ট্রেন দাঁড়িয়ে থাকতে পারে। ভারতের অন্য কোনো রেল স্টেশনে এই ব্যবস্থা নেই। হাওড়ার নিকটতম বিমানবন্দর হলো কলকাতা বিমানবন্দর। এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট ধরা হয়।